আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও বানাইতেছি। আজকে আমি নুডলস রান্না করব। এই যে সন্ধ্যার সময় খুব ক্ষুধা লাগছে, কি রান্না করব ভাবতেছিলাম। আমার বোন আসছিল, আমার ভাইগনা নুডলস দিয়ে দিছে আমারে। তো এই হচ্ছে নুডলস রান্না করব আর কি, বাচ্চাদের নুডলস আমার ভাইগনা দিয়ে দিছে। আর অল্প একটু গরুর মাংস নিছি, এখানে অল্প নিছি, ফ্রিজ থেকে ভাঙতে পারতেছি না। আর এখানে শুকনো মরিচের যে ইয়াটা আছে ওইটা নিচ্ছি, আর একটু টেস্টি সল্ট মিলাই নিচ্ছি, একটু লবণ। আর এই যে আলু কেটে নিচ্ছি, আলুর সাথে মিক্স করে রান্না করলে মানে পানির মতো যে স্যুপ নুডলসটা আছে ওইটা রান্না করবো। আমি এটাকে চুলার মধ্যে বসাই দিলাম। আমার আলুগুলো সিদ্ধ হইতেছে, আজকে বাইরে অনেক বৃষ্টি। আমি এখন চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিব, এটা একটু বেশি মিহি হয়ে গেছে, মানে শুকনো মরিচের গুঁড়া, ঝালের জন্য। ঝাল আমার অনেক পছন্দ। এটা বেশি একটা ঝাল হবে না, অত ভালো মরিচ না। এখানে আমার নুডলস আর হচ্ছে যে কাঁচা মরিচগুলো কেটে রাখছিলাম, আর অল্প একটু মাংস বের করতে পারিনি, যেহেতু ডিপ হয়ে আছে। তো এগুলো এখন দিয়ে দিব। আলুটা মোটামুটি হয়ে গেছে, এই সবগুলো এখন দিয়ে দিব। আর এই মশলাটা, ম্যাগি মশলাটা খুলতে মনে নেই। বিসমিল্লাহ। গ্রিন শুকনো কাঁচামরিচ, আলুগুলো একটু শক্ত থাকবে, আর হচ্ছে যে একটু মাংস। এই যে আমার নুডলসটা কত সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে। আমি একটু শক্ত রাখবো নুডলসটাকে, যেন বেশি না গলে, বেশি গলে গেলে আবার ভালো লাগে না। গরম চেক খেয়ে গেলাম। আর নুডলসের যে মশলাটা আছে ওইটা দিব আর একটু পরে। চাইনিজরা যে নুডলস রান্না করে আমার এত ভালো লাগে ওদের নুডলস রান্নাটা, কিন্তু ওরা একটা সমস্যা করে, ডিমগুলো আর বেশি ভাজে, আবার কেউ কেউ আছে ভাজে। আর এটা তো মাংস না, এটা হাড্ডি। শিট।